একটু ভালো করে লক্ষ্য করেন, ইসলাম যেই যুগটাতে আসে ওই যুগে ওই সময় নারীদের অবস্থা কেমন ছিল আমার কথা নয়। একজন ওয়েস্টার্ন রাইটার, একজন খ্রিস্টান লেখক, নাম তার গোস্টাম লেভান। কি নাম? গোস্টাম লেভান। সে বর্ণনা করছে ইসলাম কোরআন যেই যুগে অবতরণ করলো ওই যুগে নারীদের অবস্থা এত করুণ ছিল, একটা বিড়াল আর কুকুরকে ধাক্কা দিয়া মেরে ফেলা যেমন দোষণীয় ছিল না, ওই যুগে কোন নারীদেরকে হত্যা করা দোষণীয় ছিল না। আমার মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করবেন ওই যুগে নারীদের অবস্থা কেমন ছিল। একটা ছোট্ট ঘটনা শুনলে বুঝে আসে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন, নাম তার দাহিয়াতুল কলবি। কি নাম? আমার ভাইরা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার আল্লাহ তাআলা সব গুনাহগুলো কি ক্ষমা করে দিবে? আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কালিমা পড়বে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আমার ভাইরা দাহিয়াতুল কলবির চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল বলেন, ও দাহিয়াতুল কলবি, কান্না কেন করছো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত এত গুনাহ করেছি, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেও মাফ করবে না। আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করলে অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, কি এমন গুনাহ তুমি করেছো? আমার ভাইয়েরা দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরে যাচ্ছিলাম আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী তখন প্রেগন্যান্ট। আমি সফরে যাওয়ার সময় আমার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম, স্ত্রী হে, তোমার পেটের সন্তান যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে মাটির ভিতরে পুঁতে ফেলবা, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবা। ইয়া রাসূলুল্লাহ, 3 বছর আমি সিরিয়াতে সফর অবস্থায় ছিলাম। 3 বছর পর আমি যখন বাসায় ফিরলাম, ঘরের ভিতরে ঢুকতেই দেখি ঘরের কিনারায় চাঁদের মতো সুন্দর, পরীর মতো সুন্দরী ফুটফুটে একটা মেয়ে আমার ঘরের কর্নারে দাঁড়ায়া। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী হে, এই মেয়েটি কার? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, এই কন্যাটার কারণ এটা আপনার সন্তান, আপনি বলেছিলেন কন্যা হলে যেন মেরে ফেলি, এত সুন্দর এত চাঁদের মতো মেয়ে আমি তাকে মারতে পারি না। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন শুনলাম এটা আমার মেয়ে, আবার চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আমি আমার 2 দিন 3 দিন পর স্ত্রীকে একদিন বললাম, স্ত্রী হে, মেয়েটাকে সাজায়া দাও, দাওয়াত খাইতে নিয়ে যাব, ঘুরতে তাকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট চাঁদের মতো সুন্দর মেয়েটাকে নিয়ে মক্কার মরু প্রান্তরে নির্জন এলাকায় নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে নিয়ে মক্কার নির্জন প্রান্তরে একটা জায়গায় মেয়েটাকে দাঁড় করায়া শাবল দিয়া মাটিগুলো খনন করা শুরু করে। মাটিগুলো যখন আমার দাড়িতে আর চুলে লাগছিল, আবার মেয়ে চুল থেকে দাড়ি থেকে মাটিগুলো ছাপ করে দিচ্ছে আর বলছে, আব্বু তুমি এত কষ্ট কেন করছো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্তটা খনন করার পর
আমি আমার নিজ হাতে আবার মেয়েটাকে রশি দিয়া বেঁধে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার বিয়েকে যখন গর্তের ভিতরে ফেলছে, আমার বিয়ে ডাক দিয়ে বলে, আব্বু আমায় মেরো না, আমার কারণে যদি তোমার সমস্যা হয় আমি ওয়াদা করতেছি এই মুখ আমি আর কাউকে দেখাবো না। দায়াতুল কলবি কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের একটা কথা আমার কানে ঢুকলো না। মাটি থেকে বড় বড় পাথর নিয়া আবার বিয়ের বুক কলিজা বরাবর নিক্ষেপ করে দিল। একটা বড় পাথর আবার মেয়ের কলিজা বরাবর লাগলো, কলিজাটা ফেটে রক্ত ফিনকি দিয়া বের হয়া একটা ফোঁটা রক্ত আবার বাবার মুখে এসে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের শেষ শব্দ ছিল আব্বু আমায় মেরো। আল্লাহ রাসূল যখন ঘটনা শুনছিলেন চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে। আল্লাহর হাবিব বলেন, দাহিয়াতুল কলবি রে, একজন বাবা নিজের সন্তানের সাথে কি এত নির্মম আচরণ করতে পারে? আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ইসলাম যেই যুগটাতে আসলো, দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানা, আমি দাইয়াতুল কলবি প্রায় 150 শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার সাক্ষী। জীবন্ত মেয়েদেরকে মাটির ভিতরে পুঁতে ফেলা হতো। আবার ভাইয়েরা, ইসলাম যখন আগমন করলো, ইসলাম আসার পর, কোরআন আসার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। আমার ভাইরা, এমন একটা যুগে ইসলাম এসে ইসলাম সর্বপ্রথম বলে, সাবধান, আজকের পর থেকে নিয়ে কোন নারীকে হত্যা করতে পারবা না, কোন কন্যাকে হত্যা করতে পারবা না। বিআই যামবিন কুতিলা, কোন অপরাধে হত্যা করবা। সর্বপ্রথম হত্যাকে রোধ করলো ইসলাম। শুধু কি রোধ করেছে? শুধু কি রোধ করেছে? আজকে নারীবাদীরা, কিছু মানুষেরা, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে প্রশ্ন উঠায়, যেই যুগে ইসলাম আসছে গোটা পৃথিবীর সব ধর্ম, সব সভ্যতা নারীদেরকে যেখানে দাফন করেছে, ওই দাফন ডাস্টবিন থেকে নারীদেরকে উঠায়া আল্লাহ তাআলা বিশ্বনবী বললেন, নারীরা শুধু নারী নয়, পুরুষের পায়ের নিচে জুতা, আর নারী আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাতি তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ।